আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো গল্পটার অনেক দিন পরের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তোমাদের। তো চলো আজকের নতুন গল্পটা শুরু করা যাক। একজন আপু লিখেছিলেন, আমার বয়স তখন 14। তখন ফেসবুকের মাধ্যমে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। আমি প্রথমে বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি নেইনি, কিন্তু ধীরে ধীরে তার ভালোবাসা দেখে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব ছিল অনেক, তাই দেখা করার ইচ্ছে থাকলেও সম্ভব হতো না। একদিন সে দেখা করার জন্য পাগল হয়ে গেল। তখন আমরা দেখা করার সিদ্ধান্ত নিলাম। দেখা করার আগে সে কখনো আমাকে দেখেনি, কিন্তু আমি তাকে দেখেছিলাম। তারপর আমাদের দেখা হলো। সারাদিন ঘোরাঘুরি করলাম, অনেক কথা বললাম। সেই দিনের পর থেকে আমি তার প্রতি আরো ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়ি। সে আমাকে অনেক ভালোবাসতো, একদম পাগলের মতো। আমিও আমার মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতাম। আমরা প্রায়ই দেখা করতাম, কিন্তু হঠাৎ একদিন আমার ফ্যামিলি সব জেনে যায়। তখন কেউ কিছু না বললেও আমার মা, আপু বিষয়টা জানতো। তারা আমার মোবাইলটা নিয়ে নেয়। আমি খুব কষ্ট পেতাম, কথা বলতে না পেরে। ওরও অনেক কষ্ট হতো। তারপরও অনেক দূর থেকে আমার জন্য একটা বাটন মোবাইল নিয়ে আসে। আমি সেটা দিয়ে ওর সঙ্গে কথা বলতে শুরু করি, কিন্তু একদিন আম্মু সেই মোবাইলটা দেখে ফেলে এবং নিয়ে যায়। আমি অন্যভাবে একটা মোবাইল দিয়ে ওকে কল করে সব জানাই যে আম্মু মোবাইলটা নিয়ে গেছে। সে আমাকে এতটাই ভালোবাসতো যে আবারও আমার জন্য নতুন একটা মোবাইল নিয়ে আসে। এমন ভাবে আমাকে সে অনেকগুলা মোবাইল দিয়েছে। বারবারই আম্মু দেখে ফেলতেন এবং সব কয়টা মোবাইলই সে নিয়ে নিয়েছে। ও পরে আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে আমিও রাজি হয়ে যাই, যদিও আমি জানতাম আমার পরিবার কখনো প্রেমের বিয়ে মেনে নেবে না, কারণ আমার বাবা ছিলেন একজন ধনী আর তার পরিবার ছিল বেশ গরিব। তবুও আমি কিছু ভাবিনি। 2022 সালের 22শে নভেম্বর আমরা কোর্ট ম্যারেজ করি। তারপর কিছুদিন সব ভালোভাবেই কাটছিল আমাদের। একদিন আমি নিজে থেকে সব ঘটনা আম্মুকে খুলে বললাম। সেই দিন তিনি অনেক কেঁদেছিলেন। আমি জানতাম না তার কান্না আমার হৃদয় ছিন্ন ভিন্ন করে দেবে। আমার বাবা তখন প্রবাসে ছিলেন, কিছু জানতেন না। যদি জানতেন, জানি না তিনি কি করতেন। পরে আমার পরিবার আমাকে অনেক বোঝাতে থাকেন, বিশেষ করে আমার দুলা ভাই বড় ভাইয়ের মতো বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি তখন প্রেমে এমন ভাবে পাগল হয়ে গিয়েছিলাম যে কারো কথাই শুনিনি। আমার বিয়ের ঘটনা শুনে আমার মা মানসিকভাবে ভেঙে পড়েন। কারোর সঙ্গে কথা বলতেন না, হাসতেন না, এক প্রকার অসুস্থ হয়ে পড়েন। আমি জানতাম আমার স্বামী একটি কিডনি নষ্ট তার, কিন্তু তাও আমি তাকে বিয়ে করেছি। আমি ভাবতাম এই অবস্থায় আমি কিভাবে তাকে ছেড়ে দেব। আমরা একসময় পালিয়ে তার বাড়িতে চলে যাই। তাদের পরিবার রাজি ছিল, তাই আমাকে তারা মেনে নেয়। কিন্তু আমার পরিবার পাগলের মতো আমাকে খোঁজা শুরু করে। আমি তখন লুকিয়ে থাকি। আমার মা এক প্রকার অজ্ঞান হয়ে পড়েন আর বাবা খবর পেয়ে একেবারে স্তব্ধ হয়ে যান। আমার মামা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমি এতটা ভালোবাসতেন সেটা বুঝিনি। তার কান্না শুনে আমার মন ভেঙে গিয়েছিল। আমি কখনো তাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে যেতে হয়েছিল। যাওয়ার সময় আম্মুকে মেসেজ দিয়েছিলাম, আমি চলে যাচ্ছি, আমাকে খুঁজো না। সেই মেসেজ পড়ে সারা রাত কেউ ঘুমায়নি, সবাই শুধু কেঁদেছিল। আমি ছিলাম পরিবারের আদরের মেয়ে, কেউ কল্পনাও করতে পারেনি আমি এমন কিছু করব। আমরা অনেক দূর চলে যাই, পথের প্রায় 8 ঘন্টার জার্নি ছিল। সেখানে পৌঁছে আমি আম্মুকে কল দেই। তিনি কান্না করতে করতে বলেন, মা ফিরে এসো, তোমাকে কেউ কিছু বলবে না। আমি শুধু কাঁদতে কাঁদতে ফোন রেখে দিয়েছিলাম। পরে আমার স্বামী পরিবার আমার সঙ্গে কথা বলে তারা আমাকে আমার বাসায় ফিরিয়ে দেয়। সবাই অনেক কান্নাকাটি করে। বাবা আমার সঙ্গে কথা বলেননি। ঠিক করা হলো সামাজিকভাবে আবার বিয়ে দেওয়া হবে, যাতে লোকজনের কাছে মান, ইজ্জত, সম্মান সবকিছু আগের মতো থাকে। তাই ওদের পরিবার আমাদের বাড়িতে আসে, আমাকে দেখে উপহার দেয়। আর আমার পরিবারও তাদের বাড়িতে যায়, কিন্তু তাদের বাড়ি দেখে কারোরই পছন্দ হয় না। তারা ছিল ভাড়া বাসায়, আর আমার পরিবার সেটা মেনে নিতে পারেনি। আম্মু খুব রেগে গিয়ে বলেন, আমাকে অপমান করে বলেন, এমনই বলেন যে তোমাকে নদীতে ফেলে দেব। আমি খুব কেঁদেছিলাম। ওকে ফোন দিয়ে বললাম, তুমি মিথ্যা কথা কেন বললে? সে বলল, ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে যাবে, তাই ভয় পেয়ে বলেছিলাম। তার কথায় আমি অবাক হয়ে যাই, কিন্তু পরে ভাবলাম ভালোবাসার মানুষ ভুল করতেই পারে। তারপর তার প্রতি বিশ্বাস আমার আগের মতোই রয়েছিল, কিন্তু ধীরে ধীরে ওর মধ্যে পরিবর্তন আসতে লাগলো। কথা বলা কমে গেল, আচরণ বদলে গেল। তবুও আমি বিশ্বাস হারাইনি। ওর জন্মদিনে দেখা করি, আমার মার সঙ্গে ছিলেন, কিন্তু অনেক কষ্টে দেখা করতে পারি। আমি তাকে অনেকগুলো উপহার দিই, কিন্তু সেই দিন ওর চোখে অন্যরকম একটা পরিবর্তন দেখি। সে আমাকে ঠিকভাবে তাকায় দেখেইনি, এমনকি আমার হাতও ধরেনি। ওর আচরণে আমি অবাক হই। রাস্তায় আমাকে খারাপভাবে কথা বলে। আমি কেঁদেছিলাম। তারপর ওর ফোন দেখি, অচেনা নাম্বার থেকে জান লিখে মেসেজ এসেছে। আমি জানতে চাইলে সে ফোন ছিনিয়ে নেয়। আমি নিজেই ওই মেয়েকে কল করি। মেয়েটি বলে আমি ওর গার্লফ্রেন্ড, 7 মাস ধরে সম্পর্ক চলছে। আমি তো প্রায় 7 মাস ধরে তার স্ত্রী। আমার পৃথিবী যেন ভেঙে পড়লো। আমি প্রচন্ড রেগে গিয়ে ওকে থাপ্পড় দেই। ও নিচে পড়ে যায়। আমি ফোনটা ফেলে দেই। সেই রাত আমি পাগলের মতো কেঁদেছিলাম। ও পরে ক্ষমা চায়।
বলে ওইটা আমার খালাতো বোন, ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বোকামি বিশ্বাস করে ফেলি আবার, কিন্তু কয়েকদিন পর আমি ওর ফোন পেয়ে যাই আর সব দেখি ও অসংখ্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। পরিবার তখন আমাকে জোর করে তালাক দিতে বলে। শেষ পর্যন্ত 2024 সালের 22 নভেম্বর সেই তারিখেই আমার বিয়ে হয়েছিল। সেই দিনই আমাদের ডিভোর্স হয়ে যায়। সেই দিন আমি এত কেঁদেছিলাম যে হাত কেটে ফেলেছিলাম, নিজেকে আঘাত করেছিলাম। আমার মা বাবা দুইজনেই ভেঙে পড়েছিলেন। বাবা আজও ভুলতে পারেননি। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যাকে আমি এত ভালোবেসেছিলাম, যার জন্য পরিবার ছেড়েছিলাম, সেই মানুষটা আমাকে বুঝতে পারেনি। তার কিডনিতে সমস্যা ছিল, তবুও আমি ভালোবেসেছিলাম। তার অতীত খারাপ ছিল, তবুও আমি তাকে ভালোবেসেছিলাম। তার পরিবার গরিব ছিল, তবুও আমি তাকে ভালোবেসেছিলাম। আমি তার স্ত্রী হয়েও তার জন্য সব করেছি। মাসে মাসে টাকা পাঠিয়েছি, ঈদে শপিং করে দিয়েছি, তার যত্ন নিয়েছি। কিন্তু শেষমেশ সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আজও আমি তাকে ভুলতে পারিনি। সারা জীবন তার সঙ্গে থাকার ইচ্ছে ছিল, কিন্তু পেয়ে গিয়েও তাকে হারিয়ে ফেলেছি আমি। তো গাইস, আপুর এই অসমাপ্ত গল্পটা এতটুকুই ছিল। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করবা।